কেমন আছেন সবাই? আচ্ছা ধরুন একটা শহর যেখানে মানুষের মতো সকল প্রাণীরা একসাথে বসবাস করে, হঠাৎ সেই দুনিয়াতে ঘটতে থাকে রহস্যময় ঘটনা। তো চলুন ঘুরে আসা যাক সেই কিউট কিউট প্রাণীদের শহর থেকে। মুভি শুরু হয় স্কুলের একটা প্রতিযোগিতা দেখিয়ে। পারফরমেন্সে ছোট ছোট বাচ্চা প্রাণীরা বলছিল আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে পশু প্রাণীরা সব জঙ্গলি ছিল, নিজেদের তুলনায় ছোট প্রাণীদের তারা শিকার করে খেত। কিন্তু সময়ের সাথে সাথে এখন সব প্রাণী একসাথে বসবাস করছে, তারা সভ্য হয়েছে, এমনকি মানুষের মতো তাদের এখন বিভিন্ন পেশা আর শ্রেণীর পুরো একটা কমিউনিটি রয়েছে। পারফরমেন্স করতে থাকা ছোট ছোট প্রাণীগুলো বড় হয়ে কি হবে বা তাদের কি স্বপ্ন, তাই তারা বলছিল। সেখানে আমাদের আজকের অ্যানিমেশনের প্রধান চরিত্র একটা ছোট খরগোশও রয়েছে। এর নাম ছিল জুডি। তার স্বপ্ন হলো সে একদিন পুলিশ অফিসার হবে। তার বাবা মা সবসময় ভাবত যে আজ পর্যন্ত কোনো খরগোশ পুলিশ হয়নি, তাহলে তাদের সন্তান জুডি কিভাবে পুলিশ অফিসার হবে। যাই হোক, জুডিদের পুরো ফ্যামিলি গাজরের চাষ করত। জুডির প্রায় 100-এর উপরে ভাই বোন ছিল। একদিন জুডি দেখতে পায় তার কিছু বন্ধুকে একটা শিয়াল বিরক্ত করছে। শিয়ালটি ওদের থেকে জোর করে কয়েকটা টিকিট দিয়ে নিয়েছে। জুডি এসব দেখে শিয়ালটিকে ধমক দিয়ে বলে, এখনই টিকিটগুলো ফেরত দাও। জুডির ধমক দেওয়ায় শিয়ালটি জুডির মুখে একটা আঁচড় কেটে দেয় আর বলে, তোমার মতো একটা গাজর খাওয়া প্রাণী কখনো আমার সাথে জিততে পারবে না। জুডি তো সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছিল তাকে পুলিশ অফিসার হতেই হবে। এরপর থেকে জুডি দিন রাত পরিশ্রম করত, সারাদিন পড়াশোনা করত। ফিজিক্যাল অ্যাসেসমেন্টও সে এত ভালোভাবে করেছে যে সে সিলেক্ট হয়ে যায়। সিলেকশনের দিন মেয়র সব পশু প্রাণীর সামনে জুডির ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। সেখানে মেয়রের একজন ছাগল অ্যাসিস্ট্যান্টও ছিল যার নাম হলো বেল। সে তো জুডিকে দেখে খুবই খুশি হয়েছিল আর বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমাদের মতো ছোট প্রাণীরাও এখন তোমার মতো বড় বড় কাজ করছে। ফাইনালি জয়েনিংয়ের জন্য জুডি তার বাবা মাকে গুড বাই বলে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেই শহরে গেলে জুডির সব স্বপ্ন পূরণ হবে। শহরটির নাম হলো জুডোপিয়া। এটি একটি অনেক বড় শহর, সেখানে সব প্রাণীরা একসাথে থাকে, কারো মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না। এমনকি এখানে কেউ কাউকে ভয় দেখায় না বা কেউ কাউকে ভয়ও পায় না। এখানে যার যা ইচ্ছা বড় হয়ে তাই হতে পারে। জুডিকে সরকারি অফিস থেকে একটা ঘর দেয়া হয়। প্রথম দিনই জুডি সুন্দর করে রেডি হয়ে সময় মতো অফিসে পৌঁছে যায়। রিসিপশনে জুডির দেখা হয় একটা কিউট মোটা সোটা বাঘের সাথে। বাঘটি বলে, আরে আমি আজ পর্যন্ত তোমার মতো কিউট কোনো বাণীকে দেখিনি। এরপর আমরা এই পুলিশ স্টেশনের মাস্টারকে দেখতে পাই, যার নাম ছিল বোগো। বোগো হলো বিশাল দেহের শক্তিশালী একজন মহিষ। সেখানে বসে থাকা সব নতুন পুলিশ অফিসারদের বোগো ইনফর্ম করে যে কয়েকদিন আগে তারা কিছু প্রাণীর মিসিং কেস পেয়েছে, যাদের মধ্যে 14টা প্রাণী একেবারে গায়েব হয়ে গেছে। বোগো একটা টিম বানিয়ে তাদেরকে এই 14 জন প্রাণীকে খুঁজে বের করার মিশন দিয়ে দেয়, কিন্তু জুডিকে এদের সাথে দেওয়া হয় না। তাকে শুধুমাত্র একটা পার্কিংয়ের টিকিট চালান কালেক্টরের কাজ দেওয়া হয়, কারণ সে সব পুলিশ অফিসারের তুলনায় অনেক ছোট আর একমাত্র খরগোশ পুলিশ। এত ছোট শরীর নিয়ে সে বড় বড় কাজ কিভাবে করবে? কিন্তু জুডি তো এমন কাজ চায়নি। বগু তাকে বলে, দিনের মধ্যে মাত্র 6টা চালান কাটতে পারলেই তোমার জন্য এটা অনেক বড় কাজ হবে। বাধ্য হয়ে জুডি এই কাজের জন্য বেরিয়ে পড়ে। দেখা যায় দিনের অর্ধেক না হতেই জুডি প্রায় 200 চালান কালেক্ট করে ফেলেছে। কাজের ফাঁকে সে সন্দেহজনকভাবে একটা শিয়ালকে ঘোরাঘুরি করতে দেখে। শিয়ালটির পিছু নিয়ে জুডি জানতে পারে দোকানদার শিয়ালটির কাছে আইসক্রিম বিক্রি করতে চাচ্ছে না। জুডির খুবই মায়া হয়। সে দোকানদার হাতে থেকে জানায়, আমি চাইলেই তোমার নামে রিপোর্ট লিখতে পারি, তুমি তো গ্লাস না পরেই সবাইকে আইসক্রিম দিচ্ছ। হাতেটি এবার শিয়ালটিকে আইসক্রিম দিতে রাজি হয়, কিন্তু শিয়ালটির কাছে টাকা ছিল না। জুডি নিজের টাকা দিয়ে তাকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিমটা এই দুজনের চাইতেও আকারে 2 থেকে 3 গুণ বড় ছিল। যাই হোক, জুডি তার কাজে ফিরে যায়। রাস্তায় সে আবারও শিয়ালটিকে দেখতে পেয়ে পিছু নেয়, কারণ তার এবারও সন্দেহ হচ্ছিল সত্যি শিয়ালটি ছিল মারাত্মক এক প্রতারক প্রাণী। এত বড় আইসক্রিমটাকে গলিয়ে সে ছোট ছোট ক্যান্ডি বানিয়ে নেয়। তারপর ক্যান্ডিগুলো সে ছোট ছোট ইঁদুরের কাছে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। জুডি এসব দিকে শিয়ালটিকে গ্রেফতার করতে যায়। শিয়ালটির নাম ছিল নিক। সে জুডির কথায় একটু ভয়ও পায় না, বরং তাকে গাজর আলী নাম দিয়ে চলে যেতে বলে। আসলে জুডি তো খরগোশ, তাই তার পছন্দের খাবার যেহেতু গাজর, এজন্য সে জুডি এই গাজর আলী নাম দিয়েছে।
নিক জুডিকে বলে, আমি অনেক চালাক, আমার সাথে তুমি পারবে না, আর এই দেখো আইসক্রিম বিক্রি করার জন্য আমার কাছে লাইসেন্স আছে। তাই জুডি বেচারি বাড়ি ফিরে আসে। প্রথম দিনই তার খারাপ কাটলো, কিন্তু সে তার বাবা মাকে সবকিছু ঠিক আছে বলে, যেন তারা জুডিকে নিয়ে টেনশন না করে। পরদিন জুডি আবার তার কাজে চলে যায়। হঠাৎ করেই তার কাছে একজন দোকানদার এসে বলে, প্লিজ ওই চোরটাকে ধরো, সে আমার জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে। জুডি তো এমন একটা কাজেরই অপেক্ষায় ছিল। খুশি খুশি সে চোরটাকে ধরার জন্য পিছু নেয়। যেতে যেতে জুডি এমন একটা শহরে পৌঁছে যায় যেটা ছিল ছোট ছোট ইঁদুরের শহর। আর তাই তো এই শহরের সবকিছুই ইঁদুরের মতোই ছোট। চোরটাকে ধরতে গিয়ে জুডি একটা ইঁদুর মেয়েকে বাঁচিয়ে ফেলে। যাই হোক, ফাইনালি জুডি চোরটাকে ধরেই ফেলে। পুলিশ স্টেশনে এসে জুডি জানতে পারে এই চোর পেঁয়াজ চুরি করেছে। তবে পেঁয়াজের মধ্যে নাইট আওয়ার্স নামের কিছু ফুল ছিল, যা কোথাও পাওয়া যায় না। জিনিসটা খুবই দামি আর খুবই গুরুত্বপূর্ণ। বগো জুডিকে তার রুমে ডেকে নেয় আর বলে, তোমাকে এই কাজের জন্য রাখা হয়নি। জুডি প্রত্যুত্তরে জানায়, আমি টিকিট চালালে কাজ করতে চাই না, একজন পুলিশ অফিসারের মতো আমি বড় বড় কেস সলভ করতে চাই। আমি ওই মিসিং হওয়া প্রাণীদের খোঁজার মিশনে যেতে চাই। ঠিক তখনই সেখানে একজন ওটার মহিলা চলে আসে। ওটার হলো এক ধরনের প্রাণী যাদেরকে জলবিড়ালও বলা হয়। ওটার মহিলাটি বগুকে বলে, আমার স্বামী লাস্ট 10 দিন ধরে গায়েব হয়ে গেছে, আপনারা এখনও কেন তাকে খুঁজে পাচ্ছেন না? ওটার মহিলাটির ছোট ছোট 2 বাচ্চার কথা শুনে জুডি তাকে প্রমিস করে যে সে তার স্বামীকে খুঁজে বের করবে। বগো জুডির সিরিয়াসনেস দেখে বলে, ঠিক আছে, আমি তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি তার স্বামীকে খুঁজে বের করতে পারো তাহলে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে একটা পোস্ট দেয়া হবে, আর না পারলে তুমি নিজেই রিজাইন লেটার দিয়ে দিবে। জুডি এ পেয়ে অনেক খুশি হয়ে যায়। যেভাবেই হোক সে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে। এরপর জুডি রিসিপশনে গিয়ে ওই প্রাণীটার মিসিং এভিডেন্স খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে কোনো এভিডেন্স খুঁজে পায় না। তবে কেস ফাইলে সে দেখতে পায় ওই প্রাণীটি নিকে বানানো ক্যান্ডি খাচ্ছিল। ঠিক সেই সময়ের পর থেকেই প্রাণীটি মিসিং। জুডি দ্রুত নিকের কাছে চলে যায়, কারণ নিক প্রায় শহরের সবাইকে ভালোভাবে চিনত আর জানত। তাছাড়া মিসিং প্রাণীটি লাস্টবার তারই বানানো ক্যান্ডি খাচ্ছিল। জুডি নিককে রিকোয়েস্ট করে তার সাথে এই মিশনে যাওয়ার জন্য, কিন্তু নিক কোনোভাবেই রাজি হয় না। সে বলে, আমার কাছে করার মতো অনেক কাজ আছে, তোমার মতো কিউট গাছরালির এইসব ফালতু কাজে আমার কোনো টাইম নেই। নিক রাগ করে জুডিকে এমনটাই জানায়। সে আরও বলে, একদিনে আমি $200 ইনকাম করি। জুডি ছিল খুবই চালাক, তাই নিকের কথাতেই নিককে ফাঁসিয়ে দেয়। সে বলে, মাসে তুমি এতটা ইনকাম করো, তোমার তো ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক, কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো ট্যাক্স দাওনি। তাছাড়া তোমার মতো ধূর্ত প্রতারকরা ট্যাক্স দিতে গেলে ধরা পড়ে যাবে। সবকিছু তো নিজের মুখেই বললে, এই যে দেখো আমার কাছে রেকর্ড আছে। তাই বাধ্য হয়ে নিককে না চাইতেও জুডিকে হেল্প করতে হয়। ওটার মহিলার হাজবেন্ডের নাম ছিল এমিট। এমিটকে খুঁজতে ওরা প্রথমে যায় যোগ ক্লাসে। এমিট প্রতিদিন এখানে যোগ করতে আসতো। যোগা ক্লাসের টিচার ছিল একটা ছাগল, যার আশেপাশে সারাক্ষণ কিছু মাছি ঘুরে ফিরে বেড়াচ্ছিল। টিচার জানায় সে অ্যামিটকে চেনে না, কিন্তু এখানে এমন আরও অনেকে আছে যারা হয়তো অ্যামিটকে চিনতে পারে। তাই তিনি বাকি প্রাণীদের কাছে গিয়ে অ্যামিটের ব্যাপারে জিজ্ঞেস করে। জানা যায় অ্যামিট কিছুদিন ধরে জঙ্গলি পশুদের মতো আচরণ করছিল। একদিন সে একটা গাড়িতে চড়ে এখান থেকে চলে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। জুডি জিজ্ঞেস করে গাড়ির নাম্বার কি ছিল। ছাগল টিচারটা বলে, আমি কিছুই জানি না, তবে কিছুক্ষণ পরে সে গাড়ির নাম্বার বলে দেয়। এমনকি এতক্ষণ এই সব ইনফরমেশনও সে নিজেই দিয়েছে। ওরা দুজন বুঝতে পারছিল না ছাগলটি যদি সবই জানে তাহলে বাকি প্রাণীদের কাছে ওদের নিয়ে গেল কেন। যাই হোক, নিক বলে, আমার পরিচিত এক বন্ধু আছে, সে আমাদের এই কাজে হেল্প করতে পারবে। ওরা সেই অফিসে পৌঁছায়। সেখানে জুডি দেখতে পায় অফিসের সব এমপ্লয়ি স্লথ নামের প্রাণী। ওরা সব কাজই একেবারে ধীরে ধীরে স্লো মোশনে করে। জুডি এসব দেখে খুবই বিরক্ত হয়। সে বলে, আমার যত তাড়াতাড়ি সম্ভব ওই গাড়ির মালিকের ইনফরমেশন দরকার, কারণ আমার হাতে মাত্র 48 ঘন্টা সময় রয়েছে। একটা স্লো মোশনে মালিকের ইনফরমেশন বের করে দেয়। এর মাঝে জুডিকে বিরক্ত করার জন্য নিক ইচ্ছে করেই স্লোথকে বলে, দোস্ত একটা গান শুনবি নাকি? গান শোনা তো পরের কথা। স্লোথটা এই কথা শুনে হাসলো প্রায় কয়েক মিনিট ধরে। শেষ পর্যন্ত ওরা দুজন বের হতেই দেখে 1 মিনিটের কাজ করতে গিয়ে দিন থেকে রাত হয়ে গেছে। মানে ভাবা যায় এই স্লোথগুলো তাহলে কত স্লো মোশনে কাজ করে।
তবে ফাইনালি ওরা খুঁজতে খুঁজতে সেই গাড়িটা পেয়েও যায়। জুডি গাড়ির ভেতরে গিয়ে বুঝতে পারে আসলে এখানে অ্যামিট ছিল, আর নিক জানতে পারে এই গাড়িটা আসলে মিস্টার বিগের। নিক দ্রুত জুডিকে বলে, আমাদের এখানে আসাই উচিত হয়নি, কারণ মিস্টার বিগ হলো এই ইউরোপিয়া শহরের সবচেয়ে বড় ডন। এসব বলতে বলতেই মিস্টার বিগের লোকজন মানে কয়েকটা সাদা ভাল্লুক সেখানে চলে আসে আর ওদেরকে ধরে নিয়ে যায়। জুডি তো ভেবেছিল মিস্টার বিগ হয়তো কোনো বিশাল সাইজের শক্তিশালী প্রাণী হবে, কারণ তার লোকজন ছিল বিশাল বিশাল সাদা ভাল্লুক। কিন্তু মিস্টার বিগ তো মাত্র 2 থেকে 3 ইঞ্চি সাইজের একটা ছোট্ট ইঁদুর। মিস্টার বিগ ওদের বলে, তোমাদের এত সাহস আমার গাড়িতে উঠেছিলে? জুডি বলে, আসলে শহরের অনেক প্রাণী মিসিং হয়ে যাচ্ছে, আপনার গাড়ি থেকে অ্যামিট নামে একটা প্রাণী মিসিং হয়ে যাচ্ছে। কিন্তু মিস্টার বিগ এসব কথা শুনতে একটু ইন্টারেস্টেড ছিল না। সে ওদের দুজনকে ধরে কুমিরের খাবার বানাতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মিস্টার বিগের মেয়ে চলে আসে। আজ তার মেয়ের বিয়ে ছিল। মেয়েটি বলে, এই তো সেই পুলিশ অফিসার, চোর ধরতে গিয়ে যে আমার জীবন বাঁচিয়েছিল। মিস্টার বিগ আর ওদের কিছু না বলে বিয়েতে ইনভাইট করে। ওরা বিয়েতে গিয়ে অনেক এনজয় করে, তবে সেখানে সবকিছুই ওদের তুলনায় প্রায় 10 গুণ ছোট ছোট। যাই হোক, মিস্টার বিগ ওদের অ্যামিট সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে দেয়। সে জানায় অ্যামিট তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, তাকে আনার জন্যই সে তার গাড়ি পাঠিয়েছিল, কিন্তু জানি না তার কি যেন হয়ে গিয়েছিল, আর সে আমার ড্রাইভারের ওপর আক্রমণ করে। মিস্টার বিগ বলে, হয়তো বাকি ইনফরমেশন তোমরা আমার ড্রাইভারের কাছে পাবে। এই জন্য জুডি আর নিক চলে যায় মিস্টার বিগের ড্রাইভারের বাড়িতে। ড্রাইভার ছিল একটা নেকড়ে। সে জানায় অ্যামিট হঠাৎ করেই জমলি হয়ে গিয়েছিল, বলেই সে নিজেও জমলি হয়ে নিক আর জুডির ওপর হামলা করে দেয়। এরা দুজন নিজেদের জীবন বাঁচানোর জন্য একটা ব্রিজে উঠে পড়ে। বহু কষ্টে ওরা ড্রাইভারটাকে সেখানে আটকে দেয়। জুডি পুলিশ স্টেশনে কল করে ওদের সাহায্য করতে বলে। কিছুক্ষণের মধ্যেই বোকো তার টিম নিয়ে সেখানে চলে আসে, কিন্তু তারা কেউ ড্রাইভারটাকে খুঁজেই পায় না। জুডি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ড্রাইভার সত্যিই জঙ্গলি হয়ে গিয়েছিল, তাই এই ব্যাপারে আমাদের তদন্ত করা উচিত। বোকো খুবই রেগে যায়। সে জুডিকে বলে, তোমার চাকরি চলে গিয়েছে ধরে নাও, তুমি আমাদের সবার সময় নষ্ট করেছ, তুমি কখনোই একজন পারফেক্ট পুলিশ অফিসার হতে পারবে না। সে জুডিকে তখনই রিজাইন দিতে বলে। এসব শুনে নিক খুব লেগে যায়। সে বলে, মিসিং প্রাণীগুলোকে খুঁজে বের করতে আপনাদের তো কয়েক সপ্তাহ লেগে গিয়েছে, আর একই কাজ করতে আপনি জুডিকে মাত্র 48 ঘন্টা সময় দিলেন। ই আবার কেমন কথা? আমাদের হাতে এখনো 10 ঘন্টা আছে। এই সময়ের মধ্যে জুডি কোনো না কোনো তথ্য অবশ্যই পেয়ে যাবে। বোগো তার ভুল বুঝতে পেরে জুডিকে আবারও ডিউটিতে ফিরিয়ে দেয়। এই ঘটনার পর থেকে জুডি নিকের ওপর পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। এবার থেকে এরা দুজন একে অন্যকে সবসময় সাহায্য করবে ভেবে বেরিয়ে পড়ে। নিক এবার নিজের কিছু অতীত জানায়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল স্কাউটে জয়েন করা, কিন্তু কোনো প্রাণী তাকে বিশ্বাস করত না, আর এই জন্য এখন পর্যন্ত সে স্কাউটে জয়েন করতেই পারেনি। এসব কথা বলার মাঝে নিক লক্ষ্য করে এই শহরের প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো। তার মানে যদি তারা এখানে সিসিটিভি ফুটেজ পেয়ে যায়, তাহলে অবশ্যই জানতে পারবে অ্যামিটার ড্রাইভারের সাথে সাথে বাকি প্রাণীগুলো কোথায় গিয়েছে। এই কাজে জুডিকে সাহায্য করে মেয়রের অ্যাসিস্ট্যান্ট বেল। ফুটেজ থেকে ওরা জানতে পারে অ্যামিটার বাকি প্রাণীগুলো কোথায় রয়েছে। এটা সেই জায়গাকে ছিল নেকড়েদের ধারা ঘেরা। নিক আর জুডি লুকিয়ে লুকিয়ে সেই জায়গায় ঢুকে পড়ে। অনেক তল্লাশির পর তারা বুঝতে পারে মিসিং হওয়া সব প্রাণীকে এই বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। তবে এখনো ওরা এটা জানতে পারেনি যে এই প্রাণীগুলোকে এখানে কে আটকে রেখেছে আর কেন তারা জঙ্গলিদের মতো আচরণ করছে। হঠাৎ ওরা দেখতে পায় মেয়র সেখানে এসে হাজির। সে একজন ডাক্তারের সাথে কথা বলছে। মেয়র জানতে চাইছে এই প্রাণীগুলো কেন এমন আচরণ করছে। ডাক্তার উত্তর দেয়, সম্ভবত এদের জেনেটিক্সে কোনো সমস্যা হয়েছে। শুধু সেই সব প্রাণী এমন আচরণ করছে যাদের ডিএনএতে শিকারী হওয়ার প্রবণতা রয়েছে। জুডি এই পুরো কথোপকথন ভিডিও করে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার ফোনে তার বাবা ফোন করে। ফোনের আওয়াজ পুরো হল রুমে প্রতিধ্বনি হতে থাকে। এই শব্দ শুনে মেয়র সন্দেহ করে এবং দ্রুত সেই জায়গাটা সিল করার আদেশ দেয়। ওরা বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। বাধ্য হয়ে ওরা টয়লেটের ফ্লাশের মাধ্যমে কোনো ঘরে পালিয়ে যায়। এরপর ওরা সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে বগুকে সব কিছু জানিয়ে দেয়। বগু তার পুরো ফোর্স নিয়ে মেয়রকে গ্রেফতার করতে যায়। মেয়রকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। এই ঘটনার খবর শহর জুড়ে ছড়িয়ে পড়ে। সবাই জানতে পারে যে শুধুমাত্র সেই সব প্রাণীগুলোই জঙ্গলি হচ্ছিল যাদের ডিএনএতে শিকারী হওয়ার সম্ভাবনা ছিল। এই তথ্য শুনে অশিকারী প্রাণীরা ভয় পেতে শুরু করে।
তারা আর বড় শিকারী প্রাণীদের সঙ্গে মেলামেশা করতে চাচ্ছিল না। এদিকে জুডি এই কেস সফলভাবে সমাধান করায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সবাই তাকে প্রশংসা করছে। কিন্তু যখন জুডি এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলে শুধু শিকারী প্রাণীদের ডিএনএতেই এই সমস্যা দেখা যায়, তখন নিক খুব কষ্ট পায়। নিক বলে, তুমি কিভাবে এমন কথা বলতে পারো? তুমি কি মনে করো সব শিকারী প্রাণী খারাপ? আমিও তো একজন শিকারী, তবে তুমিও কি আমাকে জঙ্গলি ভাবছো? এই কথা বলে মিক জুডির উপর রাগ করে তাকে ছেড়ে চলে যায়। জুডি খুব কষ্ট পায়। সে বগুর কাছে গিয়ে জানায়, আমি এই চাকরি আর চালিয়ে যেতে পারবো না। সে রিজাইন লেটার জমা দিয়ে চাকরি ছেড়ে দেয়। এদিকে মেয়রকে সরিয়ে দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট বেলকে নতুন মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে। জুডি এখন গ্রামে বাবা মায়ের সঙ্গে গাজরের চাষ করছে। একদিন জমিতে কাজ করার সময় সে নীল রঙের একটি অদ্ভুত ফুল দেখতে পায়। তার বাবা জানায় যে এই ফুলের নাম নাইট আউলার্স। এটি এমন এক ধরনের ফুল যা নেশার মতো কাজ করে এবং ফসলকে রক্ষা করার জন্য ফার্মের চারপাশে লাগানো হয়। জুডির মনে পড়ে যায় যে জঙ্গলি হওয়া প্রাণীগুলো বারবার নাইট আউলার্স সম্পর্কে কিছু বলছিল। সবকিছু বুঝতে পেরেই সে আর এক মুহূর্ত দেরি না করে একটা সবজি বহনকারী গাড়ি নিয়ে নিকের কাছে চলে যায়। নিক প্রথমে জুডির প্রস্তাবে রাজি হয় না, কিন্তু জুডির আবেগপূর্ণ কথাগুলো শুনে সে তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর তারা প্রথমে সেই চোরটির খোঁজে যায় যে পেঁয়াজের সাথে নাইট আউলার্স চুরি করেছিল। চোরটি জানায় তার কোনো দোষ নেই, একটা ক্লায়েন্টই তাকে এই ফুল চুরি করতে বলেছিল। চোরের দেয়া তথ্য অনুযায়ী তারা একটা লোকেশনে পৌঁছায়। সেখানে ওরা একটা আন্ডারগ্রাউন্ড ট্রেন দেখতে পায়। ট্রেনের মধ্যে অনেক নাইট আউলার্স ফুলের স্টক ছিল। তারা দেখে ট্রেনের ভেতরে একটা ভেড়া সেই ফুল দিয়ে কিছু একটা বানাচ্ছে। ভেড়া সেই তৈরি করা বস্তুগুলোকে বিশেষ ধরনের গানে ভরে দিচ্ছিল। জুডি আর নিক বুঝতে পারে এই গান ব্যবহার করে প্রাণীগুলোকে শুট করা হয়, যার ফলে তারা জঙ্গলি হয়ে যায়। জুডি সিদ্ধান্ত নেয় ট্রেন সহ এই সব প্রমাণ পুলিশ স্টেশনে নিয়ে যাবে, কিন্তু ট্রেনের ছাগল গার্ডগুলো তাদের আক্রমণ করে। একদিকে তারা ছাগল গার্ডদের সঙ্গে লড়াই করে, অন্যদিকে ট্রেনটি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে এগুতে থাকে। লড়াই চলাকালীন ট্রেনের কিছু অংশে বিস্ফোরণ ঘটে যায়। জুডি ভেবেছিল হয়তো সব প্রমাণ নষ্ট হয়ে গেছে, কিন্তু তখন নিক তাকে দেখায় যে সে কিছু প্রমাণ ঠিকই বাঁচিয়ে রেখেছে। ওরা সেই প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনের দিকে ছুটতে থাকে। পথিমধ্যে তাদের সঙ্গে মেয়র বেলের দেখা হয়। সে ওদের থামানোর চেষ্টা করে। জুডির একটু সন্দেহ হয় যে মেয়র কিভাবে জানলো ওরা এখানে আছে। কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝে যায় যে বিশাল চক্রটার পিছনে আসলে মেয়রের হাত রয়েছে। বিল গার্ডদের নির্দেশ দেয় ওদের উপরে আক্রমণ করার জন্য। পালাতে পালাতে ওরা দুজন একটা গর্তে পড়ে যায়। তখন বেল তার নিজের মুখে বলে দেয় এই সব কিছু সেই করেছে, সে শিকারীদের জঙ্গলি বানিয়েছে। ধীরে ধীরে যেন ইউরোপিয়া থেকে সব প্রাণী চলে যায়, আর এখানে শুধুমাত্র ছাগলরা রাজ করবে বলেই সে নিকির গায়ে শুট করে দেয়। কিন্তু ওরা দুজন চালাকি করে আগেই গানের মধ্যে ব্লুবেরি সেট করে রেখেছিল, তাই নিকে কিছুই হয় না। তবে বেলের বলা কথাগুলো ওরা তখনই রেকর্ড করে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ স্টেশন থেকে পুলিশেরা এসে ওদেরকে হাতে নাতে অ্যারেস্ট করে নেয়, আর পুরাতন মেয়রকে ছেড়ে দেয়া হয়। সে আসলে এই জঙ্গলি পশুগুলোর থেকে বাকি প্রাণীদের বাঁচানোর জন্য ওদেরকে আটকে রেখে চিকিৎসা করছিল। ধীরে ধীরে শহরের সব পশুরা ঠিক হয়ে যায়। এখন তারা আবারও আগের মতো সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করেছে। জুডি আবারও তার চাকরিতে জয়েন করেছে, এমনকি নিক তার মিশনে সাহায্য করার জন্য তাকেও পুলিশ স্টেশনে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। বোকো আবারও ঠিক আগের মতো সবাইকে তাদের কাজগুলো বুঝিয়ে দিচ্ছিল। মিকা জুডিকে ট্রাফিকের চাকরি দেয়া হয়। এখানে তারা গাড়ি চালানো চেক করবে। দেখা যায় নিয়ম ভেঙে একটা স্লোথ সবচেয়ে স্পিডে গাড়ি চালাচ্ছিল। ওরা স্লোথটিকে দৌড়ে রিপোর্ট লিখে নেয়। আর এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো জানাবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।